হ্যালো, আমি আনিসুল ইসলাম। আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে। আজকে আমি দেখাবো কিভাবে ফ্রিজ এবং আনফ্রিজ করতে হয় মাইক্রোসফট এক্সেলে। তো ফ্রিজ এবং আনফ্রিজ কি এবং সেটা কিভাবে করতে হয় আমরা মাইক্রোসফট এক্সেলেই সেটা দেখতেছি। তো আমি মাইক্রোসফট এক্সেলে চলে যাব, সরাসরি আমরা দেখব। তো আমি গত লেকচার ভিডিওটিতে আপনারা হয়তো দেখেছেন আমি এই ডাটাগুলো এন্ট্রি করেছিলাম। তো এই ডাটাগুলো নিয়ে কাজ করেছিলাম। আপনারা যদি এই ডাটাগুলো এখনো পর্যন্ত এন্ট্রি না করে থাকেন সেগুলো ইনসার্ট করে নিন। তো এখানে প্রায় 30 জন ব্যক্তির নাম, অ্যাড্রেস, টাইটেল এবং স্যালারি আছে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের টপ রো, সর্বপ্রথম যে রোটা, যেটা আমরা ইম্পর্টেন্ট রো। কারণ আমরা যখন আপনারা দেখতে পাচ্ছেন নেম, তারপর সিরিয়াল নাম্বার, অ্যাড্রেস, তাহলে আমরা বুঝতে পারতেছি আসলে যে কোন অংশে কোনগুলো আছে। যে এইখানে অ্যাড্রেস, সবগুলা সবার অ্যাড্রেস আছে, তারপর এখানে সবার টাইটেল আছে, এরকম বুঝতে পারতেছি। কিন্তু লক্ষ্য রাখবেন যখন আমরা স্ক্রলের সাহায্যে, স্ক্রল বারের সাহায্যে স্ক্রল করে থাকি তখন কিন্তু টপ রোটা আর থাকতেছে না, ভিজিবল থাকতেছে না। তখন কিন্তু আমাদের হয়তো অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে যে কোন অংশ আসলে কি, কোনটা নাম, এখানে কোনটা অ্যাড্রেস, এরকম হয়তো অনেক সময় আমাদের প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো আমাদের যেটা করার দরকার, এই যে রোটাকে আমরা ফ্রিজ করে নেব, টপ রোটাকে ফ্রিজ করে নেব, তাহলে আমাদের কি হবে, স্ক্রল করলেও টপ রোটা কিন্তু ভিজিবল থাকবে। রাইট? তো কিভাবে সেই কাজটা করবেন, আপনাকে যেটা যেটা করতে হবে, প্রথমে ভিউ মেনুতে চলে যাবেন, তারপর ফ্রিজ পেইনে গিয়ে ফ্রিজ টপ রো, ফ্রিজ টপ রো, তাহলে প্রথম রোটা ফ্রিজ হয়ে যাবে। দেখুন এখন কিন্তু আপনারা যদি স্ক্রল করে দেখেন মাউসে, কিংবা আপনি এইখানে যদি স্ক্রল করে দেখেন তাহলে কোনো সমস্যা নাই। দেখুন আমাদের টপ রোটা কিন্তু ভিজিবল থাকতেছে, এটা ইনভিজিবল হচ্ছে না। আবার চাইলে আনফ্রিজ করে নিতে পারেন টপ রোটা, আনফ্রিজ পেইন্স, তাহলে এখন আবার সেটা চলে গেছে। তো এইভাবে ফ্রিজ এবং আনফ্রিজ রোকে করা যায়। আবার চাইলে কলামকেও আমরা ফ্রিজ এবং আনফ্রিজ করতে পারি। যেমন ধরা যাক আমরা এই দিকে যখন ডান দিকে যাচ্ছি তখন কিন্তু প্রথম কলামটা ভিজিবল থাকতেছে না, অর্থাৎ সিরিয়াল নাম্বারের যে কলামটা সেটা কিন্তু ভিজিবল থাকতেছে না। তো আমরা চাইলে প্রথম কলামটাকে ফ্রিজ করে নিতে পারি। সেই জন্য ফ্রিজ পেইনে গিয়ে ফ্রিজ ফার্স্ট কলাম দেব। এবার আমরা লক্ষ্য রাখবেন, এবার আমরা যদি ডান দিকে যাই তাহলে কিন্তু প্রথম কলামটা থাকতেছে এবং বি নাম্বার অথবা বি নাম্বার কলামটা চলে যাচ্ছে, কিন্তু প্রথম কলামটা কিন্তু এখনো ভিজিবল। আবার সেটাকে আনফ্রিজ করতে চাইলে আনফ্রিজ পেইন। তো এইভাবে আপনারা চাইলে রো এবং কলামকে ফ্রিজ এবং আনফ্রিজ করতে পারেন। তো আমি আরেকটা এক্সাম্পল দেখাতে চাচ্ছি, কারণ অনেক সময় দেখা যাবে একের অধিক রো কিংবা কলামকে আপনাদের ফ্রিজ করতে হইতেছে, এবং সেটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য আমি একটা ফাইল অলরেডি তৈরি করে রেখেছি। ফাইলে গিয়ে রিসেন্টলি গিয়ে আমার তৈরিকৃত একটা ফাইল দেখাচ্ছে এক্সাম্পল। তো এইখানে একটা এক্সাম্পল আমি দেখাতে পারবো আপনাদের যে এখানে কিভাবে একের অধিক রোকে ফ্রিজ করার প্রয়োজন হয় এবং কেন সেটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা যদি এইখানে একটা ভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি একটা রেজাল্ট শীট তৈরি করা আছে, তো স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, আমি এইগুলো অনেকগুলো ডাটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। স্টুডেন্ট নেম, ক্লাস পারফরমেন্সের রেজাল্ট, তারপরে মিড টার্মস এর রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, এখানে টোটালস, মার্ক, লেটার গ্রেড। তো আমি যদি এখন স্ক্রল করি নিচের দিকে যাই, লক্ষ্য রাখেন স্ক্রল করতেছি মাউসের সাহায্যে, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি না আসলে কোনটা এখানে মিড টার্মস এর রেজাল্ট কিংবা কোনটা ফাইনাল রেজাল্ট। কারণটা হচ্ছে যে আমাদের রোটা কিন্তু ইনভিজিবল। তো এটা নিশ্চয়ই টপ রো না। টপ রোটা হচ্ছে এই যে এক নম্বর যেটা দেওয়া আছে, এই দুইটা রো তো কিন্তু টপ রো না। তাহলে আমরা কিভাবে এখন একসাথে এই তিনটাকে আমরা ভিজিবল রাখতে পারি? আমরা চাইলে একসাথে তিনটাকেই ভিজিবল রাখতে পারি, এবং সেটা পদ্ধতিটা আমি দেখাচ্ছি। আপনাদের যেটা করতে হবে, যেই রো গুলোকে আপনারা ভিজিবল বা ফ্রিজ করতে চাচ্ছেন ঠিক তার নিচের রোতে আমি আছি বর্তমানে 4 নম্বর রো। লক্ষ্য রাখবেন আমি চাচ্ছি এই তিনটা রোকে ফ্রিজ করব, সেই জন্য আমি আছি 4 নম্বর রোতে। তাহলে উপরের সবগুলো রোকে আমরা ফ্রিজ করতে চাইতেছি। ফ্রিজ পেইন, ফ্রিজ পেইন, ব্যাস কাজ হয়ে গেছে। এবার স্ক্রল করুন, কোনো সমস্যা নাই। দেখুন আমাদের আইডি গুলো লক্ষ্যর দিকে লক্ষ্য রাখুন, 1 নম্বর আইডি, তারপর 5 নম্বর আইডি, এরকম আমি স্ক্রল করতেছি, 11, 13, ঠিক এইভাবে স্ক্রল করুন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের যে রো গুলো সেগুলো কি হয়ে গেছে, সেগুলা ফ্রিজ হয়ে গেছে। আবার চাইলে আনফ্রিজও করতে পারেন, সেটা নিশ্চয়ই অলরেডি আপনারা জানেন, আনফ্রিজ পেইন, তাহলে আবার সেটা চলে গেছে। রাইট? তো এইভাবে ফ্রিজ এবং আনফ্রিজ করা হয় রো কিংবা কলামকে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার মতে শিখে নেবেন, পরবর্তীতে হয়তো বা ব্যবহার করতে পারবেন। আল্লাহ।